আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি মাত্র সূত্র দিয়ে প্লাজো কাটিং বা যে কোনো সালোয়ার কাটিং করতে হয়। তো আমি প্লাজোটি কাটিং করার জন্য এখানে কাপড় নিয়েছি 2 গজ 2 গিরা পরিমাণ। তো পুরো কাপড়টি দেখুন মেলে নিচ্ছে। তো কাপড়টি কিন্তু এভাবে ভাঁজ দেওয়াই থাকে। তো আরেকটি লম্বার দিকে দেখুন ভাঁজ দিয়ে নিব। তো এখানে 2 ভাঁজে 4 পাট করে নিয়েছি। আমার দিকে আছে আটকানো সাইড, অপর দিকটা হচ্ছে খোলা সাইড। তো প্রথমে আমাদের রাবার ঘর নিতে হবে 2 ইঞ্চি। দেখুন, তো যে কোনো সাইজের জন্য আমরা 2 ইঞ্চি রাবার ঘর নিয়ে নিব। নিয়ে এই দুইটি দাগ মিলিয়ে দিব। তো মিলিয়ে দেওয়ার পর দেখুন এই 2 ইঞ্চি বাদ দিয়ে আমাদের কিন্তু লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো 2 ইঞ্চি বাদ দিয়ে লম্বা হচ্ছে এখানে 36 ইঞ্চি। আরও হাফ ইঞ্চি নিব সেলাইয়ের জন্য, যেহেতু আমি চিকন করে মুড়িয়ে সেলাই দিব। তো আপনারা যদি মোটা করে সেলাই দিতে চান এখানে আরও 1 গিরা পরিমাণে কাপড় বাড়িয়ে নেবেন। তো এরপর দেখুন এখানে লম্বা হচ্ছে আমার 36 ইঞ্চি। 36 ইঞ্চিকে 3 ভাগের 1 ভাগ নিব। দেখুন 3 ভাগের 1 ভাগ হচ্ছে 12 ইঞ্চি। তো আপনারা যার যতটুকু লম্বা সেই লম্বা অনুযায়ী 3 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন। আরও 1 ইঞ্চি নিব বাড়িয়ে। তো এখানে 13 ইঞ্চি হাই নিচ্ছি। তো বড়দের ক্ষেত্রে কিন্তু 1 ইঞ্চি বা 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে হাই, আর ছোটদের ক্ষেত্রে 3 ভাগের 1 ভাগ নিলে হবে। তো এখানে কোমরের যে লুজটা আমরা দিব, তো এখানে কাপড়ের লুজটা আছে কিন্তু 16.5 ইঞ্চি। তো যেহেতু আমি একটি মাত্র সূত্র দিয়ে কাটিং করব, তো এখানে দেখুন 12 ইঞ্চি কোমরের লুজ নিব। এখানেও কিন্তু কোমরের লুজটা আমি 12 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আরও 2 ইঞ্চি নিব বেশি লুজ, যেহেতু এখানে প্লাজো কাটিং করব। তো এইখানেও দেখুন 14 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। তো এই দুইটি দাগ আমাদের সোজা করে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন হাইয়ের শেপটি দিয়ে নিব। এরপর হচ্ছে পায়ের মুহুরি আমরা নিব 20 ইঞ্চি। 20 ইঞ্চির অর্ধেক হচ্ছে 10 ইঞ্চি, যেহেতু এখানে 4 পাট কাপড় আছে। তো এখানে 10 ইঞ্চি নিয়ে 1 ইঞ্চি আরও সেলাইয়ের জন্য বেশি নিয়েছি। তো আমাদের হাইয়ের এখান থেকে পায়ের মুহুরি পর্যন্ত দাগটি দিয়ে নিতে হবে। এবার হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে এখানকার যে আটকানো সাইডটা, এই আটকানো সাইডটাও কেটে আলাদা করে নিব। তো যারা একদম সেলাই কাজে নতুন তাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে দেখুন পুরোটাই আমি কাপড়টি কিন্তু মেলে নিচ্ছি। এই যে দুইটি পার্ট কিন্তু এভাবে করে কিভাবে আপনারা প্রথমে সেলাইটি করে নেবেন তো আমি দেখাচ্ছি। তো প্রথমে আমরা এই যে হাইয়ের এখান থেকে সেলাই দিব। দেখুন এই হাইটি কিন্তু সেলাই করব। প্রায় কিন্তু হাফ ইঞ্চি কাপড় আমরা বাড়তি রেখে কিন্তু সেলাইটি করে নিব। তো এই পাশ থেকেও দেখুন হাফ ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। তো আমাদের হাইটি আগে সেলাই করে নিতে হবে, তারপর হচ্ছে মুহুরিটা আমরা সেলাই করব, তারপর হচ্ছে হাইয়ের সাইডটা আমরা সেলাই করে নিব। পায়ের মুহুরি থেকে হাই পর্যন্ত সেলাই করে নিব। তো প্লাজোটি আমি এবার সেলাই করে দেখাবো। তো দেখুন এখানে হচ্ছে দুইটি পার্ট আমরা মুখোমুখি নিয়ে নিব, কিন্তু নিয়ে এই দুইটি পার্ট নিয়েছি। এখানে যেহেতু একই কালার কাপড় এই জন্য কিন্তু উল্টো পাট আর সোজা পাট নাই, এই জন্য আমি দেখুন হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু এই যে সেলাইটি করে নিচ্ছি। তো এই পাশ থেকেও দেখুন এই হাইয়ের সাইডটা সেলাই করে নিব। তো এখানে আমি একটি মাত্র সেলাই করে দেখিয়েছি, তো অবশ্যই কিন্তু ডাবল করে সেলাইটি দিয়ে নেবেন। এরপর হচ্ছে যে পায়ের মুহুরিটা আমরা সেলাই করব। দেখুন আমি কিন্তু এই যে উল্টো দিকটা উপর দিকে রেখেছি, যেহেতু হাই সেলাই করেছি। তো উল্টো পাট আর সোজা পাট অবশ্যই আমাদের খেয়াল রেখে সেলাই করে নিতে হবে। তো এভাবে করে দেখুন চিকন করে দুইটি ভাঙা দিয়েছি, ভাঙা দিয়ে কিন্তু এই পায়ের মুহুরিটি সেলাই করে নিয়েছি। তো একইভাবে দেখুন অপর পাশের পায়ের মুহুরিটাও সেলাই করে নিব। তো এভাবে চিকন করে দুইটি ভাঙা দিয়ে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পর আমরা দেখুন পায়ের মুহুরি থেকে হাই পর্যন্ত কিন্তু সেলাইটি করে নিব। তো দুইটি পায়ের মুহুরি আমি আলাদা করে নিয়েছি। আলাদা করার পর এখানেও দেখুন 10 ইঞ্চি নিয়ে নিব। 10 ইঞ্চি নিয়ে তো এখানে আমি এই যে হাফ ইঞ্চি প্রায় কাপড় বাদ রেখে কিন্তু আমি একটি চিহ্ন দিয়ে নিচ্ছি। তো এই যে দাগটি যে দিয়ে নিয়েছি এই দাগের উপর দিয়ে কিন্তু সেলাইটি করে নিতে হবে। তো এই পাশেও 10 ইঞ্চি নিয়ে নিচ্ছি।
তো এখানে দেখুন স্টিচ দিয়ে আমি এই পায়ের মুহুরি থেকে হাই পর্যন্ত সেলাই দিয়ে নিব, আবার হাই থেকে পায়ের মুহুরি পর্যন্ত সেলাইটি দিয়ে নিব। তো এখানে অবশ্যই মাথাতে অবশ্যই স্টিচ দিয়ে নেবেন, ডাবল করে সেলাই দিতে হবে। আমাদের কিন্তু সালোয়ারের লুজ অনুযায়ী কিন্তু রাবার নেওয়া যাবে না, এখানে কিন্তু আমরা কোমরের লুজ অনুযায়ী কিন্তু রাবারটি নিয়ে নিব। তো 38 ইঞ্চি বডির জন্য আমি কোমরের লুজ নিব হচ্ছে দেখুন 21 ইঞ্চি, বা 36 ইঞ্চির জন্য আপনারা 20 ইঞ্চি নিয়ে নেবেন। তো 21 ইঞ্চি নিয়ে আমি দেখুন রাবারটি মাঝখানে ভাঁজ দিয়ে এভাবে একটি সেলাই দিয়ে নিব। সেলাই দেওয়ার পরে যে এটা হচ্ছে সোজা দিকে নিয়েছি সালোয়ারটি, তো সোজা দিকে নিয়ে যে উল্টো সাইডটা কিন্তু আমাদের এই যে উপর দিকে রাখতে হবে। দেখুন উপর দিকে রেখে এভাবে একটি ভাঙা দিব, আর একটি ভাঙা দিয়ে আমি এই যে রাবারটি দেখুন ভিতর দিকে রাখবো। তো রাবারটি যেন ভিতর দিকে থাকে, আরও প্রায় 1 সুতা বা 2 সুতা বাদ রেখে কিন্তু সেলাইটি করে নিব, যাতে আমাদের রাবারের উপর সেলাইটা না পড়ে আমাদের খেয়াল রাখতে হবে। তো রাবারটি যে সেলাই করছি তো ভিতর দিকে যেন চতুর্পাশে যেন ঘুরে এই রাবারটি। তো এভাবে করে দেখুন ভিতরে জয়েন দিয়ে নিচ্ছি। তো জয়েন দেওয়ার পরে যে লুজটা যে আছে এই লুজটা পুরোটাই কিন্তু চতুর্পাশে দিয়ে নিব। দেওয়ার পরে যে মাঝখানে কিন্তু একটি সেলাই দিয়ে এই রাবারটি আমাদের আটকে নিতে হবে। তো এই এলাস্টিকটা কিন্তু অনেক জোরে টেনে সেলাই করে নিতে হবে। তো দেখুন খুব সহজে